হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোড ওয়ান। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম অ্যালপাইন জেএস ফ্রেমওয়ার্কের ব্যাপারে। তো সেই অ্যালপাইন জেএসটা আমরা কেন শিখবো? আমরা শিখবো আ যদি আমরা কেউ ভিউ যে ফ্রেমওয়ার্কটা আছে সেটা যদি আমরা শিখতে চাই এবং সেটা আমরা লারাভেলের সঙ্গে ইউজ করতে চাই, তো তারও আগে আমরা অ্যালপাইন জেএস ইউজ করে আমাদের ছোটখাটো প্রজেক্টে কাজ করতে পারি। যেমন আমরা jQuery ইউজ করে আমরা ছোটখাটো যে ফাংশনালিটি যেগুলো বানাতে পারি, তো সেই কাজগুলো আমরা কিন্তু অ্যালপাইন দিয়ে করে ফেলতে পারি। ঠিক আছে? আর এটাও আমি রিসেন্টলি এটা আমি দেখেছি। তো আমিও একটা চর্চার মধ্যেই আছি। তো আমার মনে হলো যে আপনাদের সঙ্গে ওটা শেয়ার করলে ভালো। তো সেইজন্যই আমি এই ভিডিওগুলোকে ক্রিয়েট করছি। আমি এখনো পর্যন্ত এক্সপেরিমেন্ট করে যাচ্ছি। তো আমি যেমন শিখছি আপনাদেরকে তেমন শেখাচ্ছি। ওকে? আমি যে একেবারে অ্যালপাইন জেএস এ মাস্টার হয়ে গেছি এমন না। তো চলুন আমরা দেখি কতটা কি আমরা আজকে শিখতে পারি। তো সবার ১ম এ alpinejs.dev এই ওয়েবসাইটটা চলে আসবে। আসার পরে একটু নিচে এসে দেখবেন যে এখানে লেখা রয়েছে যে সিম্পল, লাইটওয়েট, পাওয়ারফুল অ্যাজ হেল। তো এটা একটা ফ্রেমওয়ার্ক। এটা খুব সিম্পল, একদম খুব ছোট। তো jQuery যেমন ভাবে কাজ করে না, অনেকটা সেইভাবে মনে রাখতে পারেন যে jQuery যে কাজে আপনি ব্যবহার করতেন এটাকে সেই কাজে আপনি ব্যবহার করতে পারবেন। উইথআউট এনি প্রপার সেটআপ, মানে খুব কমপ্লেক্স সেটআপ করতে হবে এমন কিছু দরকার নেই। আপনাকে শুধু একটা CDN দেবে, সেই CDN দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। ওকে? তো আ এখন এরা কি প্রোভাইড করছে? তো Alpine JS কালেকশন অফ 15 অ্যাট্রিবিউটস, 6 প্রপার্টিজ অ্যান্ড 2 মেথডস। তো কি? ১৫ টা অ্যাট্রিবিউট। যেহেতু এটা পুরো HTML এর মধ্যেই থাকে, আপনাকে CSS এ যেতে হবে না, আপনাকে আ JavaScript এর কোডে যেতে হবে না। আপনি ডাইরেক্ট HTML এর মধ্যেই লিখতে পারবেন। তো ১৫ টা অ্যাট্রিবিউট দিচ্ছে কি? এইগুলো। প্রত্যেকটার আগে দেখুন X লেখা রয়েছে। তো X হাইফেন সামথিং, X হাইফেন সামথিং, এই যে জিনিসগুলো রয়েছে, এগুলো হলো প্রত্যেকটা হলো অ্যাট্রিবিউট। ব্যাস এতগুলোই অ্যাট্রিবিউট আছে। আমরা যেমন লিখি না যে সোর্স, তারপরে href, ক্লাস, আইডি, তো সেগুলো যেমন অ্যাট্রিবিউট HTML এ, তো এরাও এরকম অ্যাট্রিবিউট বানিয়ে রেখেছে। সেগুলোকে আমরা ইউজ করব। তো একটা করে দেখব যে কিভাবে ইউজ করা যায়। ৬ টা প্রপার্টি আছে। প্রপার্টি গুলো সব দেখুন ডলার সিম্বলের মতো আছে। ঠিক আছে? একটা সবার ১ম এ ডলার সিম্বল আছে, তারপর কিছু একটা লেখা আছে। আর দুটো আছে মেথড alpine.data আর alpine.store। তো এখন এগুলো ভাবার দরকার নেই। আমরা বেসিক থেকে শুরু করি। এখন কিভাবে শুরু করতে পারবো? আমরা গেট স্টার্টেড চলে আসবো। গেট স্টার্টেড এ এসে এখানে দেখবেন একটা CDN দেয়া রয়েছে। ঠিক আছে? তো এই যে CDN টা আছে, এই CDN টা আমরা ইউজ করব না। আমরা চলে যাব ইনস্টলেশন এ। ইনস্টলেশন এ এসে এই যে লেফট সাইডে দেখছেন? আ মেনু বারে রয়েছে ইনস্টলেশন এ এসে এখানে ডার্ক মোড আমি দেখতে পাচ্ছি না কোথাও। তো ঠিক আছে। তো আমাদের প্রপার আমরা এখানে সেটআপ-টেটআপ কিছু করছি না। আ আমরা কি করব? npm দিয়েও কোনো ইনস্টল করার দরকার নেই। আমাদের কাছে এই যে ডাইরেক্ট CDN আছে। তো আমরা এই CDN টাকে ইউজ করব। তো এই CDN টাকে নিচ্ছি। আমি কোনো ফাইলও বানাচ্ছি না। এটা জাস্ট আমি ক্যাজুয়ালি ভিডিওগুলো বানাচ্ছি, এক্সপেরিমেন্ট ফেজেই আছি। তো আমরা জাস্ট কোডপেনে ইউজ করছি। এটাকে আ আপনি কোডপেনে চলে এসে এইখানে এসে এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে? এই যে স্টাফ ফর হেড লেখা রয়েছে, এখানে এসে আপনি এটাকে পেস্ট করে দেবেন। তো এইভাবে আপনি এখানে পেস্ট করে দিন Alpine JS। আর আরেকটা জিনিস আছে যে বক্স আইকন আমি একটা নিয়ে রেখেছি যদি আমাদের আইকনের প্রয়োজন হয়। আর আমি আরেকটা জিনিস নিয়ে রেখেছি যে Tailwind এর। তো এইটা Alpine JS এর সঙ্গে Tailwind খুব সুন্দরভাবে কাজ করতে পারে। তো Tailwind CSS CDN এরকম সার্চ করবেন। তো আপনার কাছে Tailwind CDN এর এই লিঙ্কটা চলে আসবে। এখান থেকে এসে এই যে দেখছেন স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টটাকে নিয়ে নেবেন। নিয়ে আপনি এখানে এসে পেস্ট করে দেবেন। তো আপনার কাছে চলে আসবে Alpine এর এই JS, আ আর Tailwind এর JS আছে। আর একটা বক্স আইকন, আমি জাস্ট আইকন ইউজ করার জন্য বক্স আইকন রেখেছি। এটা অপশনাল। আচ্ছা। তো সবার ১ম এ আমাদের যে বিষয়টাকে দেখতে হবে সেই বিষয়টা হলো যে এখানে কি দিচ্ছে Alpine JS আমাদেরকে। Alpine JS সবার ১ম এ বলছে যে একটা র‍্যাপার টাইপের কোনো একটা ডিভ নিয়ে নিতে। ঠিক আছে? যেকোনো একটা আপনি ডিভ নিয়ে নিলেন। এটা হলো আপনার র‍্যাপার। তো এই যে ডিপটা, এই ডিপটা কি ক্যারি করবে? এই ডিপটা আপনার ভ্যারিয়েবল রাখতে সাহায্য করবে। ঠিক আছে? ভ্যারিয়েবল বা ডেটা আপনাকে রাখবে। এটা ডেটাটা বা ভ্যারিয়েবলটা হলো রিঅ্যাক্টিভ। তার মানে এই ডেটাটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, ম্যানিপুলেট করতে পারবেন। ঠিক আছে? ক্লিকের মাধ্যমে হোক বা কোনোভাবে হোক আপনি চেঞ্জ করতে পারবেন। আর এই ডেটাটা নিয়ে আপনার কাজ। এই ডেটাটা প্রিন্ট করতে পারবে। তো Alpine এর বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা অ্যাট্রিবিউট আপনার X হাইফেন দিয়ে শুরু হবে, তারপর ডেটা। আপনি যেহেতু ডেটা নিচ্ছেন তো ডেটা লিখবে।
ডেটা লেখার পরে এখানে একটা যেমন অ্যাট্রিবিউট হয় সেরকম ডবল কোট লিখবেন। এবার এর ভিতরে এসে আপনাকে অলওয়েজ এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেটা হলো আপনার অবজেক্টের সিম্বল। জাভাস্ক্রিপ্টের অবজেক্টের সিম্বল, তাই না? অবজেক্টস আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেটেই লিখি, তাই না? তো এখন এর ভিতরে এসে আপনি লিখুন ধরুন মেসেজ, এরকম একটা মেসেজ লিখলেন। আমি যেহেতু ডবল কোটের মধ্যে আছি তার মানে আমাকে ভিতরে এসে সিঙ্গেল কোট ইউজ করতে হবে। তাহলে হ্যালো ফ্রম অ্যালপাইন, অ্যালপাইন ডট জেএস, এটাকে এইভাবে লেখা হয় অ্যালপাইন জেএস। তো এটা হয়ে গেল আপনার ডেটা। তো এটা হয়ে গেল ভ্যারিয়েবল আর এটা হয়ে গেল ভ্যালু। এখন এটাকে প্রিন্ট করব। তো আমি চাইছি এখানে বেসিক একটা H1 এর মধ্যে আমি ইউজ করে দিই ফুটটাকে। তো প্রিন্ট করার জন্য কি করতে হবে? আমাকে কিন্তু এই দুটো ট্যাগের মাঝখানে এসে কোনো কিছু টেক্সট লিখতে হবে না। এই টেক্সটটা লেখার আমার প্রয়োজন নেই। আচ্ছা, আমি যদি আপনাকে দেখাই যে আমি টেক্সট লিখলাম যে ডেমো টেক্সট। আমি যদি ডেমো টেক্সট লিখি তো এখানে টেক্সট আমাকে দেখাবে ১ম এ ডেমো টেক্সট। আর যেহেতু টেলউইন্ড ইউজ করছি তো সমস্ত H1 এর স্টাইল-টেস্টাইল সব কিন্তু নষ্ট হয়ে গেছে। আমাকে নিজে থেকে স্টাইল করতে হবে। তো এবার আমি যদি এখানে এসে লিখি এক্স হাইফেন টেক্সট। এম এইখানে এই টেক্সট কথার অর্থ হলো যে যেমন আমরা লিখতাম না যে কয়েকটা ডট টেক্সট, ডট এইচটিএমএল, তো সেই ডট টেক্সট এটা। আপনি যে টেক্সটটা লিখতে চাইছেন ইকুয়ালস টু আপনাকে এই কোটেশনের মধ্যে, কোটেশনের মধ্যে অ্যাট্রিবিউট আর ভ্যালু, কোটেশনের মধ্যে এই ভ্যারিয়েবলটাকে এখানে এসে পেস্ট করে দেই। ওকে? তাহলে দেখুন এখন কি হবে? হ্যালো ফ্রম অ্যালপাইন জেএস। স্পেলিং মিস্টেক হয়ে গেছে। অ্যালপাইন জেএস। এই যে দেখছেন? চেঞ্জ হয়ে গেছে এটা টেক্সটটা। তো আমরা যে টেক্সটটা লিখেছিলাম সেটা কিন্তু ওভাররাইট হয়ে গেছে। ওকে? তো আমাদের এই ভিতরে কোনো কিছু লেখার প্রয়োজন নেই। এখন আমি এটাকে কেটে দিলাম। কেটে দিয়ে আমি লিখছি যে এখানে নেম। আমি এখানে লিখলাম নেম কোড 1। এখানে লিখলাম নেম কোড 1। এখানে লিখলাম আ মেসেজ প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে? তো বেসিক্যালি কোড 1 আমরা এভাবে লিখছি। সমস্ত কিছু ক্যাপিটাল। ঠিক আছে? আচ্ছা। এখন এখানে আমাকে কোলন দিতে হবে এইভাবে। এই, এই হলো আমার প্রপার সিনট্যাক্স। তো এটা অবজেক্ট, এই ১ম একটা প্রপার্টি তার ভ্যালু, এই যে ২য় প্রপার্টি তার ভ্যালু। এখন এই যে মেসেজ এটা প্রিন্ট হয়েছে, আমি যদি নামটাকে এখানে দেখাতে চাই, আমি তাহলে এখানে লিখতে পারি যে নেম, তাই না? আচ্ছা, এখানে আমি একটা লিখলাম প্যারাগ্রাফ, তার মধ্যে লিখে দিলাম এক্স হাইফেন ডেটা, সরি এক্স হাইফেন ফিক্সড ইকুয়ালস টু কোটেশনের মধ্যে লিখে দিলাম মেসেজ। এই হয়ে গেল আমাদের মেসেজ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটুখানি সিএসএস এর দিন। আজকে আমরা এই দুটো জিনিসই শিখলাম। ডেটা টেক্সট কিভাবে লেখে আপনারা প্র্যাকটিস করুন এটাকে। আপনি যদি নাম্বার লিখতে চান তাহলে এখানে কমা দিয়ে নাম্বারও লিখতে পারেন। ঠিক আছে? সাবস্ক্রাইবার্স, আমি এখানে আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে চ্যানেলটা একটু আমি গ্রো করতে পারি, আরো বেশি মোটিভেটেড পাই। তো আমার বেশি এখানে সাবস্ক্রাইবার নেই। তো যে সাবস্ক্রাইবারটা আছে তা আমরা এখানে এইভাবে প্রিন্ট করছি। এক্স আইকলি টেক্সট সাবস্ক্রাইবার্স। ঠিক আছে? কপি পেস্ট সাবস্ক্রাইবার। এখন এটা আমরা কিন্তু কনট্যাক্ট করতে পারি। যে আমরা যদি এখানে লিখি যে এইভাবে কোটেশন দিয়ে এই যে নাম্বার অফ সাবস্ক্রাইবার্স এইভাবে, যেমন আমরা জাভাস্ক্রিপ্টে করে থাকি। এখানে আমরা ব্যাকটিকেও ইউজ করতে পারি। এখন দেখো নাম্বার অফ সাবস্ক্রাইবার সেটা। এখন আমরা অল্প একটু আ জাভাস্ক্রিপ্ট দেখে নিব। টেলউইন্ড সিএসএস এখানে এপ্লাই করা দেখে নিই। তো আমি এখানে H1 এ এসে ক্লাস লিখছি। ক্লাস যেটা আছে সেই ক্লাসটা আমি এখানে লিখছি। পরের লাইনে লিখি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আমি সবার ১ম এ লিখি যে টেক্সট আ বোল্ড টেক্সট টু এক্সেল।
কালার ব্লু 700, তো একটু ডার্ক ব্লু দেখতে পাবো আমরা, ঠিক আছে? আর এখন এর ভিতরে এসে আমরা কিন্তু এখানেও প্লাস লিখতে পারি। এটা প্লাস, এখানে লিখে দিলাম টেক্সট সেন্টার। তো আমাদের দেখুন পুরো টেক্সটটা কিন্তু সেন্টারে চলে আসলো। তো আমরা একটু সামান্য কিছু আ টেলউইন সিএসএস দেখলাম। আর আমরা দেখলাম যে ডেটা আমরা কিভাবে এখানে ডিফাইন করতে পারি। এটা কিন্তু একটা সিম্পল অবজেক্ট। তো এটা তেমন কিছু কমপ্লিকেটেড কিছু নয়। এখানে আমরা একটা সিম্পল অবজেক্টকে এখানে ডিফাইন করলাম এবং সেই অবজেক্টটা হলো আমাদের ডেটা। এটা হলো সোর্স, ঠিক আছে? এই ডেটাটাই আমরা এখানে কিন্তু পরপর ডিসপ্লে করালাম x-text এর মাধ্যমে। তো এর জন্য আমাদের কিন্তু কোনো প্রকার JS এর প্রয়োজন হলো না। এখন মনে হতে পারে যে এত সিম্পল কাজের জন্য এইসব করার কি দরকার? আমরা আস্তে, আস্তে যখন ক্লাস দেখব তখন বুঝতে পারবো যে এটা কতটা পাওয়ারফুল। এখানে আমরা কি, কি জিনিস করতে পারি। ঠিক আছে? আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকলে কাইন্ডলি করবেন। আমাদেরকে আরো উৎসাহ দেবেন, তাহলে আরো ভালো, ভালো জিনিস আপনাদেরকে প্রেজেন্ট করতে পারব। আজকে এই পর্যন্ত। এই যে সাবস্ক্রাইবার যেটা আছে সেটাকে একটু মাথায় রাখবেন, চেষ্টা করবেন যদি ইনক্রিজ করা যায়। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকে এতটুকু। টাটা।